গাইজ আমি বর্তমানে এমন একটা সার্ভারে রয়েছি যেই সার্ভারে নাই কোনো হ্যাকার নাই কোনো প্যানেল ইউজার। আর যারা হ্যাকারের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছো, হ্যাকারের জ্বালায় ঠিক মতন গেম খেলতেই পারতেছো না, গেম ছাড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তারা চাইলে গাইজ এই সার্ভারে খেলতে পারো। এই সার্ভার নাম হচ্ছে তাইওয়ান সার্ভার। আর এই সার্ভারে কিন্তু আমি সিএস র্যাঙ্কে রিজন পুশ দিতেছি। আমি বর্তমানে আছি 60 স্টারে। আর মাত্র 63টা ম্যাচ যদি বুইয়া করতে পারি তাহলে কিন্তু আমি উঠে যাব গ্র্যান্ড মাস্টারে। আর এখানে গ্র্যান্ড মাস্টার দেখো ভাই মাত্র 123 স্টারে। আর এই আইডিতে আমার কাছে কিন্তু বর্তমানে রয়েছে ভি ব্যাস। আর ফ্রেন্ড লিস্টে যেই কটা প্লেয়ার আছে তাদের আইডিতেও কিন্তু ভি ব্যাস দেখতে পারতেছো। এটা হচ্ছে গাইজ তাইওয়ান সার্ভার। আমার আগের ভিডিওতে অনেকজনে কমেন্ট বক্সে বলছিলা ভাই কিভাবে আমরা তাইওয়ান সার্ভারের আইডি খুলবো। এখন গাইজ আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে তাইওয়ান সার্ভারের আইডি খুলবা। সর্বপ্রথম তোমরা চলে আসবে প্লে স্টোরে। এখানে আসার পরে তোমরা সার্চ বারে লিখবা গাইজ তাইওয়ান ভিপিএন। এটা লেখার পরে এখানে সার্চ করে দিবা। এখানে কিন্তু অনেক কটা ভিপিএন আসবে। সেই ভিপিএন গুলোর মধ্যে এখানে আমি যেটা দেখাইতাছি সেটা কিন্তু সিলেক্ট করবা। তো এখানে ভাই ভালো করে লোগো টোগো দেখে নাও। এটা দিয়ে কিন্তু আমি তাইওয়ান সার্ভারের আইডি খুলছিলাম। আর এটা ইনস্টল করার পরে এখানে যে দেশগুলো আছে সবই কিন্তু তাইওয়ানের দেশ। আর এখানে গাইজ যে কোনো একটা দেশ সিলেক্ট করে গাইজ ভিপিএনটা অন করে একটা ফ্রেশ নিউ জিমেল অথবা একটা ফ্রেশ নিউ ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আইডি খুলবা। গতকালকের ভিডিওটা আপলোড দেওয়ার পরে মাত্র 1 ঘন্টার ভিতরে ভাই আমার এই আইডিতে 50 জনের মতন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছো তোমরা। তাদের মধ্যে কিন্তু অনেকজনে ভাই এখানে দেখো আমার গ্রুপেও আইছে। এগুলো হচ্ছে সবকটা বাংলাদেশি। অনেকজনে আছে এখানে আগে থেকে খেলে, আবার অনেকজনে আছে নতুন অ্যাকাউন্ট খুলছে। তাদের সঙ্গে কিন্তু আমি এখন রিজন পুশ দিব। আমার গতকালকের ভিডিও দেখে অনেকেই কিন্তু আমার ভিডিও থেকে স্ক্রিনশট মাইরা এখানে ভাই অ্যাভাটার লাগায় দিছো। এই দেখো ভাই সবার আইডিতে কিন্তু অ্যাভাটার মানে ভিভেস জলজল করতেছে। আমাদের বাংলাদেশি ভাই ব্রাদারকে নিয়ে আমি কিন্তু কামাল করতে যাইতাছি। এইখানে দেখতেই পারতেছো আমি কিন্তু বর্তমানে আছি 73 স্টারে। এখন গাইজ আমি দেখবো গাইজ আমি কত স্টার ডান করতে পারি। তারপরে কিন্তু 127 স্টারে আমি গ্র্যান্ড মাস্টারটাও ডান দিব। আর এখানে কিন্তু আমরা একটা গিল্ডও খুলছি যেটা নাম হচ্ছে বিডি রিজন পুশ। তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো bstopup.com এ। এখানে গাইজ ডায়মন্ডের প্রাইস খুবই কম। এখানে 1 টাকায় উইকলি লাইট দেখতে পারবা এবং গাইজ 10 টাকায় উইকলি দেখতে পারবা। তাছাড়া গাইজ এখানে 650 টাকায় কিন্তু মান্থলিও দেখতে পারবা। অফারগুলো পাওয়ার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এবং গাইজ নিচে দেখতেই পারতেছো এখানে ইনস্টল অপশন আছে। এখানে ইনস্টল করলে গাইজ এখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারবা এবং অ্যাপের ভিতর থেকে তোমরা টপ আপও করতে পারবা। এখান থেকে তোমরা চাইলে 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবা। কারণ গাইজ এই ওয়েবসাইটে রয়েছে এআই। সো এই ভিডিওর পিন কমেন্টে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ডায়মন্ড টপ আপ করো। এখানে চলে আসছি আমরা প্রথম ম্যাচে গাইজ আমার বাংলাদেশি ভাই ব্রাদাররা এত ভালো খেলে আমি কিন্তু আগে জানতাম না। আর আমি কিন্তু এতদিন বোর হইতাছিলাম, মানে আসিল না কোনো বাংলাদেশি ভাই ব্রাদার, না আসিল কেউ কথা বলার মতন। তাই কিন্তু আমি অনেক বোর হয়ে যাইতেছিলাম। আর বর্তমানে আমার সঙ্গে আছে 100-150 জনের মতন। গতকালকার ভিডিও দেওয়ার পরে আমাকে কিন্তু 1 ঘন্টার ভিতরে 50 জনের মতন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছে। তারপরে গাইজ এখন আরো অনেক কজনের মনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছে। এই ভিডিও দেওয়ার পরে আমি জানি না কতজনে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারে। তো এখানে দেখো গাইজ আমাদের কিন্তু প্রথম রাউন্ড খুব ইজিলি ভিক্টরি হয়ে গেছে ভাই। আমার কোনো কিল টিল করাই লাগে না। এখন আমার যেটা মনে হইতেছে তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পারবা আমি কিভাবে গ্র্যান্ড মাস্টারে উঠলাম। কারণ গাইজ আমরা কিন্তু টানা 4-0-তে বারবার জিততাছিলাম। প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা উইন করতেছিলাম। আর আমার বাংলাদেশি যে প্লেয়ারগুলো আছে এরা গাইজ বট আইডি নিয়ে আসে। আমি বর্তমানে যে স্টারে আসি গাইজ 74 স্টারে আসি। আর আমার প্লেয়ারগুলো আইছিল গাইজ ব্রোঞ্জের তারপরে ডায়মন্ডের আইডি নিয়ে। এই কারণে কিন্তু অপোনেন্টেও এইরকমই প্লেয়ার পড়তেছিল। আর এভাবেই কিন্তু আমরা খুব ইজিলি এই বট মডদের মাইরা কিন্তু আমরা উইন করতেছিলাম। তো দ্বিতীয় রাউন্ডে দেখো ভাই আমার প্লেয়াররাই কিন্তু ভাই এদের মাইরে দিতেছে। আর মাত্র 2টা এনিমি বাচ্চা আছে, তার মধ্যে একটা এনিমি এইখানে। আর দেখো ভাই ধাপ করে কিন্তু গাইজ শেষ। আমাদের 2 নম্বর রাউন্ডে ভিক্টরি হয়ে গেছে এবং আমরা চলে আসছি 3 নম্বর রাউন্ডে। আর এই রাউন্ডে ভাই এনিমিরা কিন্তু ভয় ঠালে আমাদের কাছেই আইতাছে না, ওরা দূর থেকে ফাইট নেওয়া ট্রাই করতেছে। এখানে আমি আস্তে ভাই একটা শেষ হয়ে গেছে। আর বাদ বাকিগুলার নেটওয়ার্ক গেছে নাকি ভাই কিছু তো বুঝতে পারতাছি না। একটা এনিমি দাঁড়ায় ছিল, ওটা হেডশট দিয়ে ডাউন করে দিচ্ছি। আরো একটা এখানে, আর এটাই লাস্ট এনিমি। আর এটার মারে কিন্তু আমরা 3-0 করে ফেললাম এবং চলে আসছি আমরা একদমই লাস্টের রাউন্ড। এই রাউন্ডেও সেম কাহিনী। এখানে কিন্তু একটা এনিমিও আসতেছে না। এনিমিগুলো সবকটা কিন্তু আছে ওই দোতলার উপরে। এখানে আমি জুমটুম করে মারতে চাইতাছি কিন্তু ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। আর আমার প্লেয়ারগুলা দেখো ভাই ওখানে 2 জনে গেছে রাজ দিতে। আমরা এখান থেকে ব্যাকআপ দেবো মনে করতেছিলাম, কিন্তু ভাই আমাদের ব্যাকআপ দেওয়ার কোনো প্রয়োজনই হলো না। একটা এনিমি অলরেডি ডাউন। আর আমার দেখো ভাই এক্সটি অগে আমাদের গিল্ডের প্লেয়ার, সে কিন্তু গিয়া ভাই ধাপ করে 3টারে ডাউন করে ফেলছে। আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে। আর দেখতে না দেখতে ভাই ফুল স্কোয়াড খতম হয়ে গেছে। আর আমরা কিন্তু 4-0-তে এই ম্যাচটা বুইয়া করে ফেললাম। তো আমি কিন্তু আসছিলাম 73 স্টারে, এই ম্যাচটা বুইয়া করার পরে উঠে গেলাম 74 স্টারে। এবং গাইজ আমরা কিন্তু 4-এর বুইয়া স্টিকও বানাই। এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় রাউন্ডে। কারণ ভাই প্রথম রাউন্ডটা ইজি গেম আসিল, আমার টিমমেটেরা ভাই সব কটারে মারা দিছে, আমি একটা কিলও করতে পারি নাই। কিন্তু ভাই দ্বিতীয় রাউন্ডে দেখো এখানে আমার টিমমেটগুলো ডাউন হয়ে যাইতেছে। আর এখানে আমার ভয়েস ছাড়া গাইজ একটু ক্লিপটা দেখো। Good job. Double kill. Triple Good kill. job.
দ্বিতীয় রাউন্ডটা কিন্তু একটু টাফ আছিল, তারপরে কিন্তু ইজি গেম আছিল। এখানে কিন্তু আমরা চলে আসছি 3 নাম্বার রাউন্ডে। আর এই রাউন্ডে দেখো ভাই আমার টিমমেটেরা গেছে সরাসরি রাশ করতে গিয়া ভাই একটা ডাউন করে ফেলছে। আমি এদিক দিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে সব কটা এনিমি শেষ, আর মাত্র একটা এনিমি বাইচে আছে। কি আর বলবো গাইস, দুঃখের কথা, আমি চাইতেছিলাম প্রত্যেকটা ম্যাচে এমভিপি হইতে। এমভিপি হইলে বেশি করে প্রোটেকশন পয়েন্ট দেয়, কিন্তু আমার এমভিপি হওয়ার হইলো না, সব কটাই আমার টিমমেটেরাই মেরে দিছে। লাস্টের একটা এনিমি ভাই এটারও মারতে পারলাম না। তো এখানে কিন্তু 3-0 হয়ে গেছে। এই ম্যাচটা মনে হয় আমরা 4-0-তে জিতবো। আর আমাদের 4 নাম্বার রাউন্ডটাও কিন্তু গাইস অনেক টাফ আছিল, এখানে তোমরা দেখতেই থাকো। Hit him with sense of shockwave. Ben number 10 super I'm making one. First Heads blood. Good job. अरे Double kill. इसका क्या करें क्या इधर से अजय सकता है राजी Be patient. मेरे करें ওই সাইডে ওড়ে নাই ও দেখে নাই Double kill. ওর কাছে কি এই যে এসবিডি ও গান নিয়ে গেছে Be patient. Double kill. আরে ভাই এই রাউন্ডটাও কিন্তু অনেক টাফ ছিল, আর একটু হলে কিন্তু ম্যাচটাই হেরে যেতাম। কিন্তু গাইজ এই ম্যাচটা আমি উইন করছি এবং আমরা উঠে গেছি 75 স্টারে এবং পাশের বুয়া স্টিকও বানিয়ে ফেলছি। এবং গাইজ আমরা পরবর্তী ম্যাচও করে দিয়েছি স্টার্ট। এই রাউন্ডটা জেতার পরে ভাই বাদ বাকি রাউন্ডগুলো আমার টিমমেটেরাই ভিক্টরি করে। ভাই কি টিমমেট নিয়ে এলাম রে ভাই, আমারে কিলি করতে দেয় না। তো যাই হোক গাইস, প্রশংসা করতে আসি, মানে ভালোই খেলছে ভাই, সত্যি কথা বলতে ভালোই খেলছে। তো আমাদের কিন্তু এই ম্যাচটাও হয়ে গেছে বুইয়া, এবং আমি আসছিলাম 75 স্টার থেকে আমি উঠে গেছে 76 স্টার। এখানে কিন্তু 6-এর বুইয়া স্টিকও বানিয়ে ফেলছি। আমি মাঝে মাঝে আমার দায় আহে একটা ভূতে পরে সামনে কি জানে তাই বলে হঠাৎ করে যায় এইখানে বুকের কাটতে দেয় আমি দেখছি অনেক আমি তো প্লেয়ার আসবো প্লেয়ার ভাই বয় আলাদিন ভাই কি আলাদিন ভাই কি মশলা ভাই এক স্পিং আমি করছি ভাই আমার সাথে কথা কইতে গেলে ভাই একটু সাবধানে থাকো, নাহলে ভয়েস রেকর্ড করে আপলোড দিয়ে দেবো। আর ভয়েস আমি তখনই রেকর্ড করি যখন আমার মাইক অফ থাকে। মাইক অফ থাকলে কিন্তু ভয়েস রেকর্ড হয়, আর যদি মাইক অন করি তাহলে কিন্তু আমার ভয়েস রেকর্ড হয় না। তো এখানে কিন্তু গাইস আমরা 2টা রাউন্ড জিতে গেছি। আর এর পরবর্তী রাউন্ডে আমি যাইতেছিলাম রাশ করার জন্য, কিন্তু এনিমিরে পাইতেছিলাম না। যখনই এখানে যাই গিয়া দেখি ভাই এখানে সব কটা এনিমি, তো এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি ডাউন হয়ে গেছি। কিন্তু ভাই এখানে আমাদের বাংলার দামাল ছেলেরা আইসা কিন্তু ভাই সব কটারে মাইরা দিছে। আর একটা এনিমি দেখো ভাই, আমি ক্লিয়ার হইতে হইতে এদের কিন্তু এনিমি ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের কিন্তু এই ম্যাচটাও 3-0 হয়ে গেছে, আর মাত্র একটা রাউন্ড। এই রাউন্ডে আসার পরে দেখি ভাই এনিমিরা সব কটা একসাথে, মানে ভাই ওরা প্ল্যানিং করছে আমরা যখন একসাথে যাবো তখন আমাদের মাইরা দিব। তো একটা এনিমি ছাদের উপরে উঠছিল, মনে হয় কথা শোনে নাই, হয়তো অন্য সার্ভারের প্লেয়ার হইতে পারে। আর এখানে আমি যেই জিনিসটা দেখলাম, এখানে তাইওয়ান সার্ভারের প্লেয়ারদের চেয়ে ইন্ডিয়া সার্ভারের প্লেয়ার কিন্তু অনেক বেশি, মানে ইন্ডিয়ান প্লেয়ার আমি অনেক বেশি পাইছি এই সার্ভারের ভিতরে। তো এখানে গাইস আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে, আর ওইটারে মারে দিয়ে ট্রিপল কিল করে এই ম্যাচটাও আমরা করে ফেলেছি বুইয়া। তো এবার দেখা যাক গাইস আমি কত স্টারে জানিয়ে আসছিলাম মনে নাই, 78 স্টার থেকে উঠে গেলাম 79 স্টারে। আর মাত্র একটা স্টার বুইয়া করতে পারলে গাইস আমি উঠে যাব 80 স্টারে। আমি কিন্তু পরবর্তী ম্যাচও করে দিয়েছি স্টার্ট। এখানে গাইস এনিমিদের তো টিকিরও দেখা পাইতাছি না, এনিমি কিন্তু আমার ঠিকই দেখতেছে ভাই। কোটা ক্যারেক্টার অন করে একটা এনিমির দেখা অবশেষে পাইলাম, আমার টিমমেটেরা গেছে ওদের দেখতে। আর আমি এই এনিমিটারে দেখি ভাই পিছন থেকে হেডশট মারা ট্রাই করতেছি, কিন্তু ভাই এখানে বডিতে গিয়ে আটকায় যাইতেছে। এ ভাই ফাইনালি কিন্তু আমি ডাউন করছি, আমি মনে করছি কিলটা মনে হয় গেল আমার হাত থেকে। আর মাত্র
একটা এনিমি, এই এনিমিটারে গাইস মারে দিতে হবে। এ ভাই এটা দেখি ভাই 2 নাম্বার এনিমি আসছিল, তার মানে আরেকটা এনিমি বাঁচা আছে। এনিমির ফুট স্টেপ ঠিকই পাইতাছি কিন্তু এনিমিরই তো পাইতাছি না। এই তো পাইয়া গেছি ভাই, এটারে হেডশট। এ ভাই লাগে না কেন, আরেকটা শট দিতে হবে। এন্ড ফাইনালি কিন্তু এই কিলটাও আমি নিয়ে নিলাম, তাও আবার হেডশটে হয়েছে ভাই। এতগুলো বডিতে লাগছে, মাত্র একটা হেডশট লাগছে, ওই একটা হেডশটে আমি কিন্তু কিলটা পেয়ে গেলাম, হেডশটের কিল। তো আমাদের প্রথম রাউন্ড ভিক্টরি হয়ে গেছে। 2 নাম্বার রাউন্ডে আমি কিন্তু বুক ভরা সাহস নিয়ে এনিমি ডেরায় ঢুকে গেছি, কারণ আমি জানি আমার টিমমেটারা হচ্ছে প্রো প্লেয়ার। আমি যদি মরে যাই তারপর আমার টিমমেটারাই ভিক্টরি করবে। আর এই এনিমিটারে ভাই আমি M590 দিয়ে মারলাম নাকি ড্রাগন ফ্রিজ দিয়ে মারলাম কিছু তো বুঝতে পারলাম না। তো এনিমি মরছে, এটাই কিন্তু অনেক বেশি। এ ভাই আমার তো সব কয়টা টিমমেট শেষ, আর মাত্র একটা টিমমেট বাচ্চা আছে, আর সেটা হচ্ছে আমি। তো এবার গাইস নিচে এনিমি আছে। এ ভাই নামার সাথে সাথে আমার মারে দিল, এক রাউন্ড হয়ে গেছে। Head there. Enemy spotted. Help me. First blood. Aladdin be aitar ben pura full cover. ও ফুল কাভার আছে। Thanks. Just but Aladdin be tari web nisi ki যেমন তেমন কথা। ভাই ভাই আমি কিন্তু 2 বার নিছি। ভাই আরেস কিল গেল কো বুঝলাম না। Help me. পারোস খেলা পারোস বড়া, সত্যি পারোস। না আমি তো পারি না। আরে শালা এনিমি সামনে দেখো রে, চালা কিল মুইনা। Double kill. এনিমি সামনে যাই পড়ি। বামরা তোলার কথা কও নাকি মোল্লা কান্দি নাকি নরার কান্দি নাকি মজুমদার কান্দি, কোনটা হে তো কবা? কোনটা? কান্দি মান্দি বাতে কোনটা? Blood. শেষমেশ মোল্লা কান্দি। কান্দি নিয়ে ও আপনার একখানা ইয়ে মোল্লা কান্দি। Kill. ভাই ওইটা একটু নেসবি তুই মেরা ড্যামেজ দিতেছ না হেলে মন কই। কি আর বলি ভাই, এদিকে আমার ফাইটে যাইতেছে এনিমিতে মারতে গিয়ে, আর ওইদিকে আমার টিমমেটেরা ভাই ফাইজলামি করে খেলতেছে। এখানে দেখো ভাই ধাপ ধুপ করে সবকটা ম্যাচ, মানে সবকটা রাউন্ডে আমরা হাইরে যাইতেছি। এই ম্যাচটা মনে হয় হাইরে যাবো ভাই। কারে পোলাপান কইলি? Thanks. মানুষ যে 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 পদার কুকি আছে। একটা নক আছে। নক করো সালা দিন এটা নক করো। Kill. ওরে হেডশট ওরে বাবা আই এম হ্যাকার। মারা আজ কোনো মতন হালকা একটু কাম ব্যাক করছি। কি মনে হয় তোমাদের এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো? আর মাত্র 2টা রাউন্ড আমাদের জিততে হবে, এনিমিদের জিততে হবে মাত্র একটা রাউন্ড। তো এখানে একটা এনিমি আসার সাথে সাথে এরে ভাই আমি ডাউন করে ফেলছি। এনিমি থাকতে পারে এই কারণে আমি না গিয়ে, এ ভাই দেখো এনিমি আসে আসলেই। আর এখানে ভাই আমি গুলালটা না ফালাই আমি হাতে গুলাল নিয়ে দাঁড়ায় আসছিলাম ভাই, এটা কোনো কথা? তো যাই হোক মরি নাই, এটাই অনেক বেশি। আমি কিন্তু মেডকেটও করে ফেলছি, আর মাত্র 3টে এনিমি। এদিকে কিন্তু আমরা 4 জনে বাইচা আছি, আর আমার টিমমেটেরা ভাই ওইদিকে একটা এনিমির সাথে লড়াই করতেছে না, 2টা এনিমির সাথে কিছু তো বুঝতে পারতেছি না। কিন্তু আমার সঙ্গে আছে একটা এনিমি, এই এনিমিটারে মারতে হবে। কিন্তু ভাই এর কাছে আছে 2 শটার। এই 2 শটার থাকা অবস্থায় আমি কি পারবো গাইস এক্সিমেট দিয়ে শর্ট রেঞ্জ এনিমিটাকে মারতে? এই এনিমি ডেড বডিতেও ভাই কিছু নাই, তারপর কিন্তু ফাইনালি এরে আমি হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। আর মাত্র 2টা এনিমি, আর এদিকে কিন্তু আমরাও 2 জন বাচ্চা আছি। আর এই ডেড বডি থেকে আমি কিন্তু 2 শটার নিয়ে চলে গেলাম রাশ করার জন্য। আর আমার লাস্টের টিমমেটটাও শেষ হয়ে গেছে, এখন আমি একলা ভরসা আছি। এখানে ভাই প্যাক করা, তার মানে এখানে গ্রেনেডটা ঢুকাই দিলে কাজ হইতেও পারে। ভাই গ্রেনেডটা কিন্তু ঢোকে নাই, গ্রেনেডটা ফাঁক দিয়ে বাইরে হয়ে গেছে। তো ব্যাপার না গাইস, এখানে আমি গুলালটা ফাটায় দিছি, কিন্তু এখানে এনিমি তো নাই। তো আমি যাইতেছিলাম ওইদিকে, যাইতে যাইতে পিছন থেকে আমার উপরে মার পরে, আর এই ম্যাচটা আমরা এখানে হাইরা যাই। ছি ভাই কি আর বলবো, দুঃখের কথা। তো আমার কাছে কিন্তু প্রোটেকশন পয়েন্ট আছিল, এই কারণে কিন্তু এই ম্যাচটা আমার কোনো মতন মাইনাস যায় না। আজকের এই ভিডিওটা 79 স্টারে রাইখা দিলাম। এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি কিভাবে গ্র্যান্ড মাস্টার উঠি। এর পরবর্তী ভিডিওতে আশা করা যায় গাইজ আমি গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবো। মাত্র মনে করো যে 30টার মতন বুইয়া লাগে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।